আসসালামু আলাইকুম, স্বাগতম সেন্ট মার্টিন ট্যুর দ্বিতীয় পর্বে। এক্সপেরিয়েন্স ক্যানট বি পারচেজড। অভিজ্ঞতা কেনা না গেলেও শেয়ার তো করা যেতেই পারে। সেই অভিজ্ঞতার আলোকে খুব সহজে এবং কম বাজেটে কীভাবে সেন্ট মার্টিনে ঘুরে আসতে পারে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আলোকপাত করা হবে। পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকবো আমি মোহাম্মদ আলাউদ্দিন মামুন। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আপনারা যারা আমার এই চ্যানেলে প্রথমবার এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে ভবিষ্যতে আপনি কোনো ভিডিও মিস না করেন। ফেরিঘাট থেকে নামার পর থাকার জন্য আমরা যেই রিসোর্টটি সিলেক্ট করেছিলাম সেটি হচ্ছে সেন্ট মার্টিনের পশ্চিম বিচ সংলগ্ন অবকাশ রিসোর্ট। প্রতিটি হোটেল এবং রেস্তোরাঁর সামনে এইভাবেই বিভিন্ন প্রজাতির মাছ সাজানো থাকে। চলুন এবার মাছের নামগুলো জেনে নেই। বলেন সুরমা, সুন্দরী, রূপচাঁদা, কালোচাঁদা, সামাজিক পাঙ্গাস, এটা রূপচাঁদা সিলভারটা, এটা কুরাল, এটা টোনা, এটা স্যালমন। প্রতি পিস মাছের দাম 150 থেকে 600 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি যেই মাছের পিসটি সিলেক্ট করে দিবেন তারা সেটি রান্না করে আপনার সামনে পরিবেশন করবে। রাতে সেন্ট মার্টিনের বিভিন্ন রিসোর্টে আলোর ঝলকানি দেখা গেল, যা দেখতে সত্যি চমৎকার লাগছিল। সন্ধ্যার পর যখন সি বিচে হাঁটছিলাম তখন তার পাশেই বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ এবং কাঁকড়ার সমারোহ দেখতে পেলাম। সেন্ট মার্টিনে এসে সামুদ্রিক মাছের বারবিকিউ খাননি এমন পর্যটক খুঁজে পাওয়াটা দুষ্কর হবে। প্রায় প্রতিটি রিসোর্টেই বারবিকিউর সুব্যবস্থা রয়েছে। আমরা 7 জনের একটি বারবিকিউ প্যাকেজ নিয়েছিলাম, যার মধ্যে রয়েছে 1200 গ্রাম ওজনের একটি কোরাল মাছ, চিকেন, পরোটা, সালাদ এবং কোল্ড ড্রিঙ্কস। প্যাকেজটির মূল্য ছিল 3000 টাকা। আমাদের গন্তব্য এবার ছেড়াদ্বীপ। সেন্ট মার্টিনে যাওয়ার পারফেক্ট টাইম হচ্ছে আর্লি ইন দ্য মর্নিং, কারণ বেলা বাড়ার সাথে সাথে রোদের তাপমাত্রা যেমন বৃদ্ধি পায় তেমনই লোক সমাগমও বাড়তে থাকে। টমটম, ভ্যান গাড়ি, সাইকেল কিংবা পায়ে হেঁটে আপনি ছেড়াদ্বীপ যেতে পারেন। আমরা টমটমের মাধ্যমে সকাল 7:30টায় ছেড়াদ্বীপ মিনি টমটম স্ট্যান্ডে গিয়ে পৌঁছাই। তারপর সেখানে গিয়ে আমরা সকালের নাস্তা করি। সকালের নাস্তা শেষ করে আমরা পায়ে হেঁটে ছেড়াদ্বীপের মূল ভূখণ্ডে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বাকিটা পথ আমাদেরকে পায়ে হেঁটে যেতে হবে, কারণ ছেড়াদ্বীপ মিনি টমটম স্ট্যান্ডের পর থেকে সকল ধরনের যানবাহন, বিশেষ করে টমটম, ভ্যান গাড়ি, সাইকেল সম্পূর্ণ নিষিদ্ধ। তবে স্পিডবোটের মাধ্যমে আপনি সরাসরি সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপ যেতে পারবেন। সেক্ষেত্রে পার পার্সন খরচ পড়বে 150 থেকে 200 টাকা। আপনি চাইলে পুরো স্পিডবোট ভাড়া করে নিতে পারবেন। টমটমের মাধ্যমে যদি আপনি আসতে চান সেক্ষেত্রে আপনার রাউন্ড ট্রিপ ভাড়া পড়বে 500 থেকে 700 টাকা, এবং সাইকেলে যদি আপনি আসতে চান তাহলে প্রতি ঘন্টায় আপনাকে 40 টাকা করে ভাড়া গুনতে হবে। 15 থেকে 20 মিনিট হাঁটার পর আমরা ছেড়াদ্বীপে এসে পৌঁছেছি। পায়ে হেঁটে টমটম স্ট্যান্ড থেকে ছেড়াদ্বীপ পর্যন্ত আসতে আমরা যে পথ অতিক্রম করেছি সেটি আপনারা দেখতে পাচ্ছেন। এক পাশে সবুজে ঘেরা বন, অন্য পাশে সমুদ্রের স্বচ্ছ জলরাশি। প্রকৃতির অপার সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনে এগিয়ে যাচ্ছি।
আপনাদের সামনে ছেড়া দ্বীপের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করছি। আমাদের পরবর্তী গন্তব্য ছেড়া বন। দূর থেকে আপনারা ছেড়া দ্বীপ দেখতে পাচ্ছেন, তার পাশে সমুদ্রের স্বচ্ছ নীল জলরাশির ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। সমুদ্র এবং সবুজের এক চমৎকার কম্বিনেশন। ছেড়া দ্বীপ অতিক্রম করে এখন আমরা রয়েছি ছেড়া বনে। ছেড়া দ্বীপ থেকে শুরু করে ছেড়া বন পর্যন্ত আমরা যে পথটি অতিক্রম করেছি সেটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। এখন আমরা ছেড়া বনে প্রবেশ করছি। সবুজে ঘেরা এখানকার পরিবেশও অনেক চমৎকার। এখন ছেড়া বনের চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমরা এখন রয়েছি ছেড়া বনে। অনেক দূরে আপনারা যে দ্বীপটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ছেড়া দ্বীপ, যেটি আমরা কিছুক্ষণ আগে অতিক্রম করে এসেছি। ছেড়া দ্বীপের তুলনায় ছেড়া বনের সৌন্দর্য আমাকে বেশি আকৃষ্ট করেছে। যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। ছেড়া বন অতিক্রম করে আমরা এখন এগিয়ে যাচ্ছি বাংলাদেশের অন্তিম সীমান্তের দিকে। স্যাটেলাইটের সাহায্যে আপনারা বাংলাদেশের অন্তিম সীমান্ত দেখতে পাচ্ছেন। ছেড়া দ্বীপ, ছেড়া বন অতিক্রম করে আমরা চলে এসেছি বাংলাদেশের অন্তিম সীমান্তে। এখানকার চারপাশের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখানে সমুদ্রের পানি অনেক পরিষ্কার এবং স্বচ্ছ। What a beautiful scenery it is! এখান থেকে সমুদ্রের ঢেউগুলো চমৎকার দেখাচ্ছিল। এখানকার এত সুন্দর চমৎকার প্রাকৃতিক পরিবেশ, যেটি আমি আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না। এটা উপলব্ধি এবং অনুভবের বিষয়, তাই সচক্ষে দেখার আমন্ত্রণ রইল। ছেড়া দ্বীপ, ছেড়া বন এবং বাংলাদেশের অন্তিম সীমান্ত দেখার পর এবার রিসোর্টে ফিরে যাওয়ার পালা। নারিকেল জিঞ্জিরায় এসে ডাবের স্বাদ নিব না, তা কি হয়? রাস্তার পাশে চোখে পড়ল বেশ কয়েকটি সুবিস্তৃত তরমুজ ক্ষেত।
বিক্রয়ের উদ্দেশ্যে ক্ষেতের পাশে এভাবেই তরমুজগুলো সাজানো ছিল। রিসোর্টে ফিরে গিয়ে এবার আমরা সমুদ্র স্নানের উদ্দেশ্যে বের হলাম। এখানকার সমুদ্রের পানি অনেক বেশি স্বচ্ছ এবং লবণাক্ততার পরিমাণ অনেক বেশি। সেকেন্ড টাইম সাইকেলে চড়ে ছেড়া দ্বীপের উদ্দেশ্যে যাত্রা। খুব সকালেই সাইকেল নিয়ে আমরা বেরিয়ে পড়ি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে। আমাদের রিসোর্ট থেকে ছেড়া দ্বীপ টমটম স্ট্যান্ড পর্যন্ত আমাদের আসতে সময় লেগেছিল 35 মিনিটের মতো। প্রথম দিকে সাইকেল চালানোটা আনন্দের হলেও সমুদ্র তীরবর্তী রাস্তা দিয়ে সাইকেল চালাতে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। সাইকেলে চড়ে ছেড়া দ্বীপ ঘুরে যাওয়ার অভিজ্ঞতা নিয়ে এই রিসোর্টে ফিরে যাচ্ছি। রিসোর্টে ফিরে গিয়ে সকালের নাস্তা করে আবারও বেরিয়ে পড়লাম সেন্ট মার্টিনের বিভিন্ন অংশে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে। রাতে সমুদ্রের ঢেউয়ের সাথে আলোর ঝলকানির দৃশ্য অনেকদিন মনে থাকবে। ইট ইজ টাইম টু সে গুড বাই। তবে আপনাদেরকে নয়, সেন্ট মার্টিনকে বিদায় জানানোর সময় হয়ে গিয়েছে। বিকাল 3টায় কক্সবাজারের উদ্দেশ্যে শীত ছেড়ে যাওয়ার কথাতে যথেষ্ট সময় হাতে রেখে আমরা ফেরিঘাটে চলে আসি। যেতে যেতে আপনাদের সাথে সেন্ট মার্টিনে ভ্রমণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব, যেই তথ্যগুলো আপনাদের পরবর্তী সেন্ট মার্টিন ভ্রমণে যথেষ্ট উপকারে দিবে আশা করি। সাধারণত অক্টোবর থেকে মার্চ এই 6 মাস সর্বসাধারণের জন্য সেন্ট মার্টিনে ভ্রমণ উন্মুক্ত থাকে। তবে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে সেন্ট মার্টিনে ভ্রমণ উত্তম। 3টি রুট ব্যবহার করে আপনি সেন্ট মার্টিনে যেতে পারেন: চট্টগ্রাম, কক্সবাজার এবং টেকনাফ থেকে। তবে টেকনাফ দিয়ে সেন্ট মার্টিন যাওয়া এখন সাময়িকভাবে বন্ধ রয়েছে। ঢাকা থেকে কিভাবে আপনি সেন্ট মার্টিনে যেতে পারেন চলুন জেনে নেওয়া যাক। ঢাকার আবদুল্লাপুর, সায়দাবাদ এবং পান্থপথ থেকে সেন্ট মার্টিনগামী অসংখ্য এসি, নন এসি, লাক্সারিয়াস বাস রয়েছে, যার মধ্যে রয়েছে সেন্ট মার্টিন পরিবহন, শ্যামলী পরিবহন, হানিফ পরিবহন, গ্রিন লাইন, এসালম, এভারগ্রিন, সিভিও, ইউরোকোচ ইত্যাদি। এইসব বাসের ভাড়া নন এসি 1000 টাকা, এসি 1200 টাকা, বিজনেস ক্লাস এবং স্লিপার 1400 থেকে 2200 টাকার মধ্যে হয়ে থাকে। তবে সময় এবং চাহিদার প্রেক্ষিতে টিকিটের দামের পরিবর্তন লক্ষ্য করা যায়। আপনি অনলাইনে অথবা আবদুল্লাপুর, সায়দাবাদ, পান্থপথ টিকিট কাউন্টার থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারেন। আর অনলাইনে টিকিট কাটতে চাইলে সহজ.com থেকে খুব সহজে আপনি টিকিট কাটতে পারবেন। এবার শিপের প্রসঙ্গে আসা যাক। চিটাগং ওয়াটার বাস টার্মিনাল থেকে এমবি বে 1 প্রতি বৃহস্পতিবার রাত 10টায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং সকাল 7টায় সেন্ট মার্টিন পৌঁছায়। আবার প্রতি শনিবার সকাল 9টায় সেন্ট মার্টিন থেকে যাত্রা শুরু করে সন্ধ্যা 7টায় চট্টগ্রামে এসে পৌঁছায়। কক্সবাজার থেকে কর্ণফুলী এক্সপ্রেস সেন্ট মার্টিনে পর্যটক আনা নেয়া করে থাকে। কর্ণফুলী এক্সপ্রেস সকাল 9টায় ইনানি জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দুপুর 1টায় সেন্ট মার্টিনে পৌঁছায় এবং বিকাল 3টায় সেন্ট মার্টিন থেকে কক্সবাজার অভিমুখে যাত্রা শুরু করে। সন্ধ্যা 7টায় কক্সবাজার ইনানি জেটিঘাটে এসে পৌঁছায়। টিকিটের মূল্য 800 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি অনলাইন থেকে খুব সহজে টিকিট ক্রয় করতে পারবেন। এবার রিসোর্টের প্রসঙ্গে আসা যাক। সেন্ট মার্টিনে ছোট বড় অসংখ্য রিসোর্ট রয়েছে। এসব রিসোর্টে থাকার জন্য রুম ভাড়া 1000 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 25,000 টাকা পর্যন্ত হয়ে থাকে। আপনি অনলাইনের মাধ্যমে খুব সহজে আপনার পছন্দের রিসোর্টটিতে বুকিং দিতে পারবেন, অথবা আপনি চাইলে সেন্ট মার্টিনে গিয়েও খুব সহজে রিসোর্টে রুম ভাড়া করতে পারবেন। এবার বাজেটের প্রসঙ্গে আসা যাক।
সাধারণত বাজেট নির্ভর করে আপনার পছন্দ, স্বাচ্ছন্দ্য এবং সামর্থ্যের উপর। সেই ক্ষেত্রে একটি বাজেট সকলের জন্য প্রযোজ্য নাও হতে পারে। আমার নমুনা ছকটি অনুসরণ করে আপনি খুব সহজেই আপনার কাঙ্ক্ষিত বাজেটটি তৈরি করতে পারবেন বলে আশা করি। এই অংশে আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টিপস থাকবে। সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে যথাসম্ভব সরকারি ছুটির দিনগুলো এবং বিভিন্ন ফেস্টিভ্যালের দিনগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ এই দিনগুলোতে বাস, শিপ এবং রিসোর্টগুলোতে পর্যটকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এছাড়া অতিরিক্ত মূল্য পরিশোধের পাশাপাশি বাস, শিপ এবং রিসোর্ট বুকিংয়ের ক্ষেত্রে আপনাকে যথেষ্ট বেগ পেতে হবে। তবে আপনাদের মধ্যে যারা সরকারি ছুটির দিনগুলোতে এবং বিভিন্ন ফেস্টিভ্যাল উপলক্ষে সেন্ট মার্টিনে যেতে চান, সেক্ষেত্রে যথেষ্ট সময় হাতে রেখে বাস, শিপ এবং রিসোর্ট বুকিং দিয়ে রাখতে হবে। শিপের টিকিট ক্রয়ের ক্ষেত্রে ওয়ান ওয়ের পরিবর্তে রাউন্ড ট্রিপ ক্রয় করাই উত্তম। সেন্ট মার্টিনে সি বিচগুলো অধিকাংশই পাথর দ্বারা পরিবেষ্টিত। সেই ক্ষেত্রে আপনাকে নির্দিষ্ট পয়েন্টে গিয়ে সমুদ্র স্নান করতে হবে। সেন্ট মার্টিনের গলাচিপা নামক স্থান সংলগ্ন পশ্চিম বিচ সমুদ্র স্নানের জন্য আদর্শ জায়গা বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আপনারা চাইলে সেখানে যেতে পারেন। সেন্ট মার্টিনে প্রতিটি খাবারের দাম তুলনামূলকভাবে বেশি হয়ে থাকে, সুতরাং এই বিষয়টিকে বিবেচনায় রেখে খাবারের বাজেটটি প্রণয়ন করতে হবে। এই টিপসগুলো অনুসরণ করলে আই হোপ ইউ উইল হ্যাভ আ ওয়ান্ডারফুল ট্রিপ টু সেন্ট মার্টিন। বিকাল গড়িয়ে এখন সন্ধ্যা নেমে এসেছে। আমরাও কক্সবাজারের ইনানি জেটিঘাটের খুব কাছাকাছি চলে এসেছি। শিপ থেকে নামার আগে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার পালা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আশা করি। আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এছাড়া সেন্ট মার্টিনে ভ্রমণ বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই বিউটি অফ নেচারের সাথেই থাকুন।